আসা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে এবং তাকে আজকে ইডি নিজেদের হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে। তথ্য গোপন সহ একাধিক অভিযোগ রয়েছে, আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে এই জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে এবং তদন্তে তিনি সহযোগিতা করছেন না এই অভিযোগও উঠছে। আর এই যে জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারি, ফের তাকে এবার গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সিপিএম এর তরফ থেকে পোস্ট করা হয়েছে। মোহাম্মদ সেলিম তিনি কি পোস্ট করেছেন সেদিকে একবার নজর রাখি। মোহাম্মদ সেলিমের পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোহাম্মদ সেলিম। ইডির জালে জীবন কৃষ্ণ সাহা, বড় এক তৃণমূল বিধায়ক মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মৌমিতা, মোহাম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কি জানা যাচ্ছে? দেখো, জীবন কৃষ্ণ সাহা যার বাড়িতে রেড এবং যে গ্রেফতারের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং যেভাবে যে ঘটনা আজকে ছবি সকাল থেকে সাক্ষী থাকলো সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি লিখেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। পাতিল টপকানো, বন্দুক দেখা যাওয়া, মোবাইল ফেলে দেওয়া, সমস্ত ঘটনার পেছনে একটা ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন সিপিএম রাজ্য সম্পাদক। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। এবং আজকে যেমনটা জীবন কৃষ্ণ সাহা একেবারে 2 বছর আগে যখন সিবিআই আসে সেই ঘটনার পুনরাবৃত্তি আজকেও তিনি ঘটিয়েছিলেন, তিনি মোবাইল ফেলে দেন আজকেও, আর সেই নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট মোহাম্মদ সেলিমের, যেখানে তিনি লিখছেন যে কোনো ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আর এরই পাশাপাশি এই ফোন ফেলে দেওয়া নিয়েও ব্যঙ্গাত্মক পোস্ট মোহাম্মদ সেলিমের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।